জার্নি শুরু হয় হানিফ পরিবহনের কল্যাণপুর বাস স্টেশন থেকে। নন এসি বাসে ঠান্ডা পরিবেশের মধ্যে ঘুম থেকে হঠাৎ চোখ ভাঙলে দেখতে পারি বাহিরে ভয়ঙ্কর কুয়াশা। ৮টা বাজে কক্সবাজার পৌঁছানোর কথা থাকলেও প্রায় ১১ ঘন্টা জার্নি করার পর আমরা কক্সবাজার ডলফিন মোড়ে গিয়ে পৌঁছাই। আমার হোটেলটি জয়টা হচ্ছে ইনানি বিচের দিকে, তাই আমার একটি অটো বুক করে নিতে হয়। ভালো দাম দর করলে ৪০০ থেকে ৫০০ টাকার ভিতরেই ইনানি বিচের দিকে যাওয়া সম্ভব। আমরা চলে আসি ইনানি বেওয়াচের পাশে অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড স্পাতে। রিসিপশনে গিয়ে সকল ডকুমেন্টেশন কমপ্লিট করার পর আমাদের চেক ইনের সময় ২টা বাজে হওয়ার কারণে চলে যাই সামনের প্রাইভেট বিচে। কোলাহল মুক্ত প্রাইভেট বিচ এবং স্বচ্ছ পরিষ্কার নীল সমুদ্রের পানি। আমাদের রুমটা ছিল ডিলাক্স সি ভিউ রুম। ব্যালকনি থেকে রিসোর্ট অ্যান্ড সি এর ফুল ভিউ পাওয়া যায়। সন্ধ্যায় রিসোর্টের লাইটিংগুলো অন করা একটা বিচ হাউস লাইট পাওয়া যাচ্ছিল। ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে রেডি হয়ে যাই রাতের কক্সবাজার ঘুরে দেখতে। রিসোর্টে ওদের নিজেদের ক্যাফে আছে, ওশেন ক্যাফে। এনভায়রনমেন্টটা অনেক সুন্দর। যত আমরা সারাদিন কিছু খাইনি, সন্ধ্যাবেলায় লাঞ্চ করতে চলে যাই। ওদের মেনু থেকে সিম ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, প্রন কারি, চিকেন মাসালা, প্লেন রাইস অ্যান্ড সালাদ নেই। ভর্তাগুলো অ্যাভারেজ, বাট প্রন কারি মাস্ট ট্রাই আইটেম। কক্সেস বাজারের অন্যতম ফেমাস রেস্টুরেন্ট পালঙ্কি, যত আমার রিসোর্টের পাশেই, তাই ছুটে চলে যাই সেখানে। রাতের ডিনারের জন্য চিকেন কাবাব, শিক কাবাব, রাবড়ি জিলাপি, নান পরোটা নিয়ে যাই।